এ যেন একখণ্ড তুরস্ক। হ্যাঁ দর্শক বন্ধুরা, রাজধানী ঢাকায় তুরস্কের আকর্ষণীয় খাঁটি লোভনীয় সব খাবার নিয়ে বসেছে তুরস্কের খাবারের উৎসব। আমরা আছি তেমন এক উৎসবে, যে উৎসব চলছে রাজধানী গুলশানে রেনেসা গুলশান ঢাকা 5 তারকা হোটেলটিতে। এবং আমরা দেখতে পাচ্ছি তুরস্কের রকমারি খাবারের বেশ একটি লোভনীয় আইটেম, এবং যে আইটেমটা দিয়ে মানে আমরা প্রবেশ মুখেই যেটাকে মানে রাখা হয়েছে, যে খাবারটি দেখা যাচ্ছে, আমরা কথা বলবো এখানকার শেফের সঙ্গে। শেফ, বলবেন এই খাবারটার নাম কি? এটা রোস্টেড ল্যাম লেগ, টার্কিশ স্পাইস দিয়ে কুক করা এটা। আচ্ছা, এই খাবারের বৈশিষ্ট্য কি কি আর কি কি বৈশিষ্ট্য? এটার সাথে কিছু ভেজিটেবল, গ্রিল ভেজিটেবল প্লাস হচ্ছে মিন্ট, কিছু স্পাইস টার্কিশ, এটা দিয়ে আমরা ব্রেজ করে থাকি এটাকে। আর এটা সার্ভ হয় রোস্ট করে, রোস্টেড হয়, লং টাইম কুকিং প্রসেস এটা। আর হচ্ছে খুব সুস্বাদুও হয়, সাথে শেডেড করে বা হচ্ছে সফটনেসটা এটার বেশি থাকে। আর পাশেরটা কি যদি দেখেন আমাদের? পাশেরটা টার্কিশ পিলাপ, টার্কিশ পিলাপ চিক পিস আছে এটাতে, যেটাকে বুর্গল বলা হয়ে থাকে, ওটা দিয়ে আমরা কুক করা হয়েছে। আমরা একজন অতিথিকে দেখতে পাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। কেমন লাগছে এই টার্কিশ খাবারের স্বাদ? আপনিও নিতে এসছেন। না, টার্কিশ খাবারগুলোর টেস্ট খুব ভালো। আর আমি এই যে মিডল ইস্টে গেলে টার্কিশ খাবারগুলো খুব ভালো লাগে, এখানেও দেখলাম সেম টেস্ট ভালো আছে। মানে কোনো ব্যতিক্রম পাচ্ছেন না? না না, ভালোই, খারাপ না, টেস্ট ভালো, ওই সেম মিডল ইস্টের মতোই। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন রাজধানীর 5 তারকা হোটেল রেনেসা গুলশান ঢাকায়। দেখতে পাচ্ছেন এখানে থরে থরে সাজানো রয়েছে কাঁচা মাছ, মাংস, মাছের ফিলেট, যে এখানে অতিথিরা যেভাবে ফরমাইশ করবেন ঠিক সেভাবেই শেফ তাদেরকে তৈরি করে পরিবেশন করবে মজাদার সব খাবার। এবং তুরস্কের লোভনীয়, আকর্ষণীয় এবং অথেন্টিক খাবার নিয়ে এই উৎসব শুরু হয়েছে রাজধানীর রেনেসা গুলশান ঢাকায়। আপনারা আমাদের সঙ্গে আছেন সেই হোটেলটিতে, সেখানেই চলছে বাহারি সব খাবারের প্রদর্শনী। আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সেই প্রদর্শনী। আমরা দেখতে পাচ্ছি একটি প্রান্তে শেফ চেষ্টা করছেন, রকমারি সব খাবার প্রস্তুত করছেন। শেফ, কি তৈরি করছেন? স্যার এখানে স্যার স্টার ফ্রাই তৈরি করছি আমরা। এখানে স্টার ফ্রাই ভেজিটেবল আছে, স্টার ফ্রাই লুডুস আছে, এছাড়া আমাদের এখানে আছে ডোনার কাবাব, বিফ ডোনার কাবাব। স্যার আমরা এই কাবাবের এই জায়গাটায় যদি আসি, শেফ আপনার সাথে কথা বলতে চাই। এটা কি, এই খাবারটা কি? একটা কাবাব, এটা হলো ডোনার কাবাব নাম। এটা এই যে আমরা মেক করি, ব্রেডের ভিতরে বিফ দেয় অ্যান্ড ভেজিটেবল দিয়ে এটা মেক করে গেস্টের টেবিলে আমরা দিয়ে আসি। দর্শক, শুনছিলেন এখানকার শেফদের কথা। দর্শক, দেখতে পাচ্ছেন প্রস্তুত হয়ে গেছে টার্কিশ কাবাব। আমরা কথা বলবো এখানকার শেফের সঙ্গে। শেফ, এই কাবাবের বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলেন। এটা হলো বিফ দিয়ে তৈরি, এটা বিফ পিন্স দিয়ে তৈরি হয়। এটা লং টাইম আমাদের এই যে শর্মা যে মেশিনটা আছে এখানে কুক হয়, এটা আস্তে আস্তে কুক হতে থাকবে। এটা কুক হওয়ার পরে আমরা ব্রেড আছে টার্কিশ ব্রেডটার মধ্যে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেন এই কাবাবটা রেডি করি আর কি। এটাকে বলা হয় ডোনার কাবাব। এটা খেতে খুবই সুস্বাদু এবং একটা অ্যারাবিক ফ্লেভার আছে যেহেতু, তো ভালোই লাগে আমাদের, এবং বাঙালিরা এটা খুব পছন্দও করে, এবং এটা একটু জুসি হয়, তো এই জন্য আমাদের সবার কাছে এটা খুব পছন্দের একটা খাবার। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি সুশি, সাশিমি আর সালাদ সেকশনে। দেখতে পাচ্ছেন রকমারি সব খাবার। যেই সুশি অর্থাৎ জাপানের খুব জনপ্রিয় খাবার, সুশি, সাশিমি সহ নানা ধরনের খাবার মিলছে এই খাদ্য উৎসবে, যেটাকে বলা হয়েছে আগে যে টার্কিশ খাদ্য উৎসব, অর্থাৎ তুরস্কের আকর্ষণীয়, অথেন্টিক এবং লোভনীয় সব খাবার এবং নানা ধরনের অথেন্টিক উপকরণ দিয়ে তৈরি এইসব খাবারের সমারোহ এই উৎসবে। আপনারা আমাদের সঙ্গে আছেন রাজধানীর 5 তারকা হোটেল রেনেসা গুলশান ঢাকায়। সেখানেই বসেছে এই টার্কিশ খাবারের মেলা, এবং সঙ্গে মিলছে কন্টিনেন্টাল এবং এশীয় অন্যান্য দেশের সুস্বাদু খাবারেরও। আমরা আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম সুশি সেকশন, সেখান থেকে আমরা আপনাদেরকে সালাদ এবং ফ্রুট সেকশনে
নিয়ে এসেছি। আপনারা আমাদের সঙ্গে আছেন রাজধানীর 5 তারকা রেনেসা গুলশান ঢাকা হোটেলে। দর্শক, আমরা আছি মকটেল সেকশনে। আমরা কথা বলবো এখানকার যিনি বারটেন্ডার তার সঙ্গে কি কি ধরনের ড্রিঙ্কস আপনার এখানে মিলছে। স্যার আমাদের এখানে হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কসের মধ্যে আছে যে এখানে পেপসি, 7 আপ ইম্পোর্টেড, এরপর হচ্ছে আপনার টনিক ওয়াটার, আর হচ্ছে জিঞ্জার এল। আমাদের এখানে আরও অনেকগুলো ককটেল বানানো হয়, যেমন মিন্ট লেমনেড, ওয়াটারমেলন মোহিত ইত্যাদি মকটেলগুলো আমরা যেগুলো অর্ডার করি আমরা এখানে লাইভ বানিয়ে দেওয়া হয়। আর আমাদের জুস সেকশন হচ্ছে এখানে, ওইটা হচ্ছে আমাদের বুফের সাথে ইনক্লুড, আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা এখানে চার্জেবল হয়। দর্শক, টার্কিশ এই খাদ্য উৎসবে যোগ দেওয়া একজন অতিথিকে আমরা পেয়েছি। আমরা কথা বলবো তার সঙ্গে। আপনার পরিচয়টা দেবেন এবং আপনার পছন্দের খাবার কোনগুলো সেগুলো যদি একটু বলেন। আমি আফসানা ফেরদৌস খান, আমি একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সো আমি রেনেসান্স আমার অলওয়েজ ফেভারিট, মানে ওদের যে কোনো ফুড আমি টেস্ট করতে চলে আসি। তো টার্কিশ খাবার, টার্কিশ ফুড, টার্কিশ ডেজার্ট এগুলো তো অনেক বেশি ফেমাস, অল অফ ইউ আর নো। সো আমি এখানে টার্কিশ যে ফুডগুলো এটা টেস্ট করতে চলে আসছি, কারণ আমি যখনই দেখতে পেয়েছি ফেসবুকে তখন আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই চলে আসলাম। আর রেনেসান্সের ফুড নিয়ে আমি কি বলবো, ওদের ফুড অলওয়েজ বেস্ট, কারণ আমি ওদের প্রত্যেকটা যত ধরনের ওদের বুফের হয়, মানে থিম বেসড যেসব বুফে ওরা অ্যারেঞ্জ করে সেগুলো আমি সবসময় ট্রাই করতে আসি। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই উৎসবের ডেজার্ট সেকশনে। আমরা কথা বলবো এখানকার শেফের সঙ্গে। শেফ, আপনাদের এই যে টার্কিশ খাদ্য উৎসব চলছে, এই উৎসবে কোন কোন ধরনের টার্কিশ ডেজার্ট আপনারা এখানে রেখেছেন? গুড ইভিনিং, আমি দুলাল মণ্ডল রেনেসান্স থেকে বলছি। আজকে আমাদের টার্কিশ ডিলাইটেড ফেস্টিভ্যাল চলতেছে, আমাদের বুফে লাগানো হয়েছে। এখানে আমাদের লাইভ কুনাফা বানানো হচ্ছে। গেস্টে যখন অর্ডার দিবে আমরা লাইভ বানিয়ে দেবো। এখানে আমাদের ওভেন আছে, এখানে যে 2 পিস বানিয়ে রাখছি। আর আছে এখানে যে কুনাফার বানানোর জন্য এখানে আমাদের উপকরণগুলো আছে। উমালি আছে এখানে। উমালি তো অ্যারাবিয়ান ডিশ। ইয়েস স্যার, উমালি ইস আরাবিয়ান ডিশ। আর আছে এখানে আমাদের লোকাল সুইট আছে, ইন্টারন্যাশনাল কেক অলসো, রেড ভেলভেট কেক, ডেজার্ট বুফে এখানে। আর এখান থেকে শুরু হয়েছে আমাদের আজকে টার্কিশ কমিশনের ডেজার্ট আছে। এখানে যে টার্কিশ ডেজার্টগুলো আছে এই সাইডে সবগুলো টার্কিশ ডেজার্টের আছে। কি কি ডেজার্ট আছে একটু বলেন যদি। এখানে আছে তুরুম্বা, রেনিবি এবং তুর্কিশ ফ্লান, শেকাফেরা এবং লোকাইমাত। দর্শক, আমরা কথা বলবো হোটেলটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পাবলিক রিলেশন সাদিয়া আফরিন মিমের সঙ্গে। মিম, এই যে আপনারা উৎসবটা করছেন, কোন বিষয়টা মাথায় রেখে করছেন আর এই উৎসবটা কতদিন চলবে? আচ্ছা, এখানে আজকের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে টেস্ট অফ টার্কি। আমাদের টেস্ট অফ টার্কি আমাদের এই আজকের থিম নাইটের নাম, যেটা কিনা অ্যাভেলেবল থাকবে হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন যাবত, অ্যান্ড পুরো মে মাস জুড়ে কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। অ্যান্ড এই অ্যারেঞ্জমেন্টের মেইন অ্যাট্রাকশন হচ্ছে টার্কি। সো টার্কিশ থিমের যত কিছু আছে, মিষ্টি থেকে শুরু করে ঝাল, যত ধরনের খাবার আছে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসেরই অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছি। সো আমাদের এখানে আপনারা যদি দেখেন, আমাদের এখানে ল্যাম্প থেকে শুরু করে টার্কিশ যে কুজিন যেগুলো আছে সেগুলো তো আছেই, পাশাপাশি আমরা মিষ্টি আইটেমগুলোও কিন্তু টার্কিশ রেখেছি। অ্যান্ড আমাদের কিন্তু লাইভ স্টেশন কুনাফারও আছে, যে লাইভ রেডি করে দিবে। লাইভ একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গেস্টরা কিন্তু ওখান থেকে কুনাফা এনজয় করতে পারবে। তো এই সব খাবার উপভোগ করতে অতিথিদের কত গুনতে হবে? সো আমাদের এটার মূল্যটা হচ্ছে ৩,৯৫০ টাকা পার পারসন পড়ছে। আর যদি গেস্টরা গ্রুপে আসে, যেমন অনেক মানুষ মিলে, অনেকেই আসে, বন্ধু মাধ্যম মিলে আসে, পরিবার সহ আসে, সো সেক্ষেত্রে আমরা একটা খুবই সুন্দর একটা ডিসকাউন্ট অফার করে থাকছি। এই বুফে মাত্র এত কম টাকায়?
জি, এটাই আমাদের মেইনলি টার্গেট যে আমরা ভ্যালিউ ফুড দিব উইথ ভ্যালিউ মানি। সো কোয়ালিটি ফুড দিব উইথ ভ্যালিউ মানি। সো আমাদের যে এখানের যে আইটেমস আছে, যেই খাবার আছে, স্প্রেড আছে, সবই কিন্তু এই যে প্রাইসটা, এই সব কিছুই বিবেচনা করে যে সব স্ট্যান্ডার্ডের মানুষই কিন্তু এসে যেন খাওয়াটা এনজয় করতে পারে। হ্যাঁ, এটা তো বলা বাহুল্য যে রাজধানীর 5 তারকা অন্যান্য হোটেলগুলোতে বুফে ডিনার তো 10,000 টাকার বেশি এবং আশেপাশে, আর সেখানে আপনারা 1/3 টাকায় মানে কিভাবে করছেন? তো এটার জন্য আমরা আসলে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের আসলে ওরকম কন্ডিশনস আমরা কোনো কিছু রাখিনি। সো একদম আমাদের যে নেট প্রাইস যেটা আছে সেটাই আমরা আর কি শেয়ার করছি মানুষের জন্য, মানুষের বোধগম্যর জন্য। সো একদম 3,950 টাকা, নো হিডেন চার্জেস, নাথিং, কোনো কন্ডিশনস থাকবে না। আপনারা চলে আসতে পারবেন, এই প্রাইসেই কিন্তু পার পার্সনে খেতে পারবেন। এটা টার্কিশ একটা রাইস, যেটাকে বলে পিলাফ রাইস। এটা টার্কিশ ফ্লেভারের চিকেনটা করা হয়েছে, রোস্টেড চিকেনটাকে আমরা সস দিয়ে দিয়েছি। আর ওটা টার্কিশের মিটবল, বিফ মিটবল। আর ওটা হলো টার্কিশ ল্যাম স্টু। আর এটা হলো অ্যাপেটাইজার, যেটা দেখতে পাচ্ছেন বিফ রোল। এটাও আপনার মাটন মিনি পিৎজা। দর্শক, রাজধানী ঢাকায় টার্কিশ খাবারের উৎসবের খবর নিয়ে আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।